হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি নাজমুস সৌদ। আপনারা দেখছেন এক্সেলের টিউটোরিয়াল। এই ভিডিওতে আমি এক্সেলের কন্ডিশনাল ফরম্যাটিং অপশন সম্পর্কে আলোচনা করব। কন্ডিশনাল ফরম্যাটিং এই কথাটি শুনে আপনি বুঝতে পারছেন, অর্থাৎ কোনো ফরম্যাটিং আপনি করবেন কন্ডিশন দিয়ে, তাহলে সেক্ষেত্রে আপনি কন্ডিশনাল ফরম্যাটিং এই অপশনটি ব্যবহার করবেন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল আইকন প্রেস করুন। আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। আপনি যদি এই ভিডিওটি প্রথম দেখে থাকেন তাহলে আপনাকে বলে রাখি, এক্সেলের আমি আরো বেশ কিছু ভিডিও তৈরি করেছি। আপনারা যদি সেই ভিডিওগুলো দেখতে চান তাহলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলো দেখতে পারেন। এখন চলে যাচ্ছি মূল ভিডিওতে। আমি বলছিলাম কন্ডিশনাল ফরম্যাটিং এর কথা। এখানে দেখুন আমি বেশ কিছু সংখ্যা নিয়েছি। আমি এই সেলগুলো সিলেক্ট করলাম। তারপরে হোম ট্যাবের অধীনে স্টাইল সেকশনে এখানে দেখুন কন্ডিশনাল ফরম্যাটিং একটি বাটন রয়েছে। এই বাটনে যদি আপনি ক্লিক করেন এখানে বেশ কিছু অপশন চলে আসবে। কন্ডিশনাল ফরম্যাটিং এর বিষয়টি হচ্ছে নির্দিষ্ট কন্ডিশন অনুযায়ী ফরম্যাটিং করবেন। এখানে বেশ কিছু কন্ডিশন দেওয়া রয়েছে, আপনারা এগুলি ব্যবহার করতে পারেন। এখানে রয়েছে হাইলাইট সেল রুলস, অর্থাৎ সেলকে হাইলাইট করবেন নির্দিষ্ট রুলস অনুযায়ী। এখানে দেখুন গ্রেটার দেন রয়েছে, অর্থাৎ কোনো একটি সংখ্যার চাইতে বড় সংখ্যা রয়েছে যেই সেলগুলোতে, সেই সেলগুলো হাইলাইট হবে। আমি এটিতে ক্লিক করলাম। এখানে দেখুন একটি বক্স আসছে। এখানে অটোমেটিকলি 5 চলে আসছে। আমি 5 মুছে দিয়ে 4ও দিতে পারি। আমি 4 দিলাম। এখানে আমি বলবো 4-এর চাইতে বড় রয়েছে যেই সংখ্যাগুলোতে, সেই সংখ্যার সেলগুলো সিলেক্ট হবে, হাইলাইট হবে। এখানে দেখুন ফরম্যাটিং রয়েছে লাইট রেড ফিল উইথ ডার্ক রেড টেক্সট, অর্থাৎ টেক্সটের কালার হবে লাল এবং ফিলের কালার হবে লাইট রেড। ইচ্ছা করলে এটি আপনারা চেঞ্জও করতে পারেন। আমি এখানে ক্লিক করলাম। তারপরে এখানে আমি গ্রিন এটি যদি নিতে চাই এটাতে সিলেক্ট করলাম। তাহলে দেখুন এখানে 4-এর উপরে যেই সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলোর সেলগুলো সিলেক্ট হয়েছে, অর্থাৎ হাইলাইট হয়েছে। আমি এখানে ওকেতে ক্লিক করলাম। দেখুন 4-এর উপরে 6, 9, 8, 5 এগুলো হাইলাইট হয়েছে এবং এখানে যে টেক্সটগুলো রয়েছে টেক্সটগুলো কালার হয়েছে। আরও অন্যান্য কন্ডিশন রয়েছে, ইচ্ছা করলে সেগুলো আপনি ব্যবহার করতে পারেন। যেমন এখানে লেস দ্যান রয়েছে, অর্থাৎ কোনো নির্দিষ্ট সংখ্যার চাইতে ছোট যদি হয় তাহলে সেগুলো হাইলাইট হবে, এটি আপনি দিতে পারেন। তারপরে বিটুইন রয়েছে, তারপরে ইকুয়াল রয়েছে, টেক্সট অ্যান্ড কন্টেন্টস রয়েছে, তারপরে এ ডাটা অকারিং রয়েছে, তারপরে ডুপ্লিকেট ভ্যালু রয়েছে। অর্থাৎ আপনার এই যে টেক্সটগুলো রয়েছে আপনি যেগুলো সিলেক্ট করেছেন এগুলোর মধ্যে যদি ডুপ্লিকেট থাকে তাহলে সেটি হাইলাইট হবে। আমি এটি করছি। এখানে ডুপ্লিকেট অটো চলে আসছে। আমি এখানে ওকেতে ক্লিক করলাম। তাহলে দেখুন এখানে এই যে ডুপ্লিকেট রয়েছে 3 এবং 3 এটি হচ্ছে হাইলাইট হয়েছে এখানে লাল কালারে। আগে আমি যে ফরম্যাটিংগুলো নিয়েছি সেই ফরম্যাটিংগুলো যদি আমি ক্লিয়ার করতে চাই তাহলে এগুলো সিলেক্ট করার পরে আবার আমি এই বাটনে ক্লিক করলাম। তারপরে এখানে দেখুন ক্লিয়ার রুলস রয়েছে। এই ক্লিয়ার রুলসে ক্লিক করার পরে এখানে ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড সেল, অর্থাৎ আমি যেই সেলগুলো সিলেক্ট করেছি সেগুলো ক্লিয়ার হবে। আমি এটিতে সিলেক্ট করলাম। তাহলে দেখুন সেগুলো ক্লিয়ার হয়েছে। এছাড়াও এখানে আরও বেশ কিছু কন্ডিশন রয়েছে, যেমন আপনি টপ বটম রুলস যদি দিতে চান সেটা দিতে পারেন। যেমন আপনি টপ 10 এখানে সিলেক্ট করতে চাচ্ছেন, অথবা টপ 10%, তারপরে বটম রয়েছে বটম 10, তারপরে বটম 10%, তারপরে অ্যাভাব অ্যাভারেজ রয়েছে, বিলো অ্যাভারেজ রয়েছে। আপনার ইচ্ছাগুলো এগুলো ব্যবহার করতে পারেন। এছাড়াও এখানে ডাটা বার রয়েছে। ডাটা বারের বিষয়টি হচ্ছে আপনি যে এই টেক্সটগুলো সিলেক্ট করেছেন এই সেলে যদি আপনি ডাটা বার নিতে চান সেটি নেওয়ার জন্য এই অপশনটি ব্যবহার করবেন। আমি এখানে দেখাচ্ছি। আমি এটি সিলেক্ট করলাম, তারপরে এটিতে ক্লিক করলাম। তাহলে দেখুন এখানে সংখ্যাগুলো যতটুকু রয়েছে সেই অনুযায়ী ডাটা বার ক্রিয়েট হয়েছে। দেখুন 5 এই পর্যন্ত এসেছে, 8 এই পর্যন্ত, তারপরে 1 দেখুন এই পর্যন্ত, এবং 9 মোটামুটি বড়, সবচেয়ে বড়, এই কারণে ফুল সেল অনুযায়ী এই বারটি চলে আসছে। তারপরে আপনার ইচ্ছা করলে এই বারের কালার, ডিজাইন এগুলো চেঞ্জ করতে পারেন। দেখুন এখানে বিভিন্ন ধরনের কালার রয়েছে, রেড রয়েছে, গ্রিন রয়েছে, ইয়েলো রয়েছে। তারপরে আপনারা যদি সলিড নিতে চান, কোনো ডিজাইন থাকবে না, তাহলে এগুলো সিলেক্ট করতে পারেন। আমি যদি এই হলুদটাতে সিলেক্ট করি তাহলে দেখুন এখানে সলিড ডাটাবার চলে আসছে। তারপরে এই ডাটাবার যদি ক্লিয়ার করতে চান ওই একই পদ্ধতি, কন্ডিশনাল ফরম্যাটিংয়ে ক্লিক করার পরে এখানে ক্লিয়ার রুলস, এখানে ক্লিক করার পরে এখানে ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড সেল, এখানে ক্লিক করে এগুলো ক্লিয়ার করতে পারেন। এছাড়াও এখানে কালার স্কেল রয়েছে। আপনার কালার স্কেল যদি দিতে চান তাহলে সেটা দিতে পারেন। এখানে বিভিন্ন ধরনের স্টাইল রয়েছে, ডিজাইন রয়েছে, এগুলো থেকে আপনারা দিতে পারেন। তারপরে এখানে রয়েছে আইকন শিট, অর্থাৎ আপনি যদি আইকন দিতে চান আপনার এই সেলের শুরুতে তাহলে সেটা দিতে পারেন। আপনারা এখান থেকে যে আইকনটি প্রয়োজন সেই অনুযায়ী এখানে আইকন সিলেক্ট করে দিতে পারেন। তারপরে আপনারা যদি এগুলো ক্লিয়ার করতে চান একই পদ্ধতি, এখানে ক্লিক করার পরে এখানে ক্লিয়ারে ক্লিক করার পরে এখানে এটাতে ক্লিক করলে সেটি ক্লিয়ার হয়ে যাবে। এছাড়াও ক্লিয়ারের এখানে আরও বেশ কিছু অপশন রয়েছে। যেমন প্রথমে এটি আপনি যেই সেলগুলো সিলেক্ট করেছেন শুধুমাত্র সেগুলো ক্লিয়ার হবে। তারপরে আপনারা পুরো শিটের রুলস যদি ক্লিয়ার করতে চান তাহলে এটি সিলেক্ট করবেন। এছাড়াও এখানে রয়েছে টেবিলের রুলস যদি ক্লিয়ার করতে চাই সেটি এখান থেকে করতে পারি। আর এখানে রয়েছে পিভট টেবিল, অর্থাৎ আপনি পিভট টেবিলের যদি কোনো রুলস ক্লিয়ার করতে চান সেটি এখান থেকে করতে পারেন। পিভট টেবিল সম্পর্কে আমি অন্য আরেকটি ভিডিওতে আলোচনা করব। আর এখানে রয়েছে ম্যানেজ রুল, আপনি যদি কোনো রুলস ম্যানেজ করতে চান তাহলে সেটি এখান থেকে করতে পারেন।
এই ভিডিওতে আপনারা এক্সেলের কন্ডিশনাল ফরম্যাটিং সম্পর্কে জানলেন। এই কন্ডিশনাল ফরম্যাটিং এই অপশনটি ব্যবহার করে আপনারা আপনার বাস্তব জীবনে কাজে লাগাতে পারেন। আপনারা হয়তো কোনো একটি ছক তৈরি করেছেন অথবা কোনো তথ্য তৈরি করেছেন, আপনারা জানতে চাচ্ছেন ছকের মধ্যে কোনো অ্যামাউন্ট ডুপ্লিকেট রয়েছে কিনা, অথবা কোনো নির্দিষ্ট সংখ্যার চাইতে বড় কোনো সংখ্যা আছে কিনা, অথবা ছোট কোনো সংখ্যা আছে কিনা, সেগুলো যদি আপনি জানতে চান তাহলে সেক্ষেত্রে এই কন্ডিশনাল ফরম্যাটিং এই অপশনটি ব্যবহার করতে পারেন। ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানান। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।